এটি হচ্ছে একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ। এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এখানে দেবীর রক্ষক হলেন রুরু ভৈরব। এটি এমন একটি কুণ্ডু যেখানকার জল কখনো শুকায় না। মন্দিরের পাশে রয়েছে এক মহাশ্মশান। কথিত আছে রাতের বেলায় ঘটে এখানে অলৌকিক ঘটনা। তার সাথে রয়েছে এখানে মনস্কামনা বৃক্ষ। এই কুণ্ডের জল মাথায় নিলে শুনেছি অনেক জনের রোগ দূর হয়ে যায়। ভারতের এক অদ্ভুত রহস্যময় ও পবিত্র স্থান, যেখানে সতী দেহের শেষ অংশ পতিত হয়েছিল, যেখানে মৃত্যু আর জীবনের সীমা এক হয়ে গেছে, যেখানে দেবী কালী ও শিবের করুণ প্রেম আজও বাতাসে মিশে আছে। আজ আমরা চলেছি কঙ্কালীতলা শেষ সতীপীঠের পথে। পুরাণ অনুযায়ী সতী ছিলেন মহাদেবের পত্নী, কিন্তু পিতা দক্ষের যজ্ঞের অপমানের শিকার হন তিনি। ক্রোধে দুঃখে আত্মহুতি দেন দেবী সতী। মহাদেব এই ঘটনা জানার পর অনেক শোকাগ্রস্ত হয় এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে তুলে সারা বিশ্ব জুড়ে মহাতাণ্ডব শুরু করেন, যার ফলে সারা বিশ্বে মহাপ্রলয় আসতে থাকে। তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ডিত করেন এবং প্রতিটি অংশ যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে একটি শক্তিপীঠ। 51টি বা 52টি শক্তিপীঠের মধ্যে শেষ সতীপীঠ বলা হয় কঙ্কালীতলাকে, অর্থাৎ যেখানে দেবী সতীর কঙ্কাল পতিত হয়েছিল। এই কুণ্ডেই দেবী সতীর কঙ্কাল পতিত হয়েছিল। আর এই কুণ্ডের পাশেই রয়েছে এক মনস্কামনা বৃক্ষ। ভক্তদের বিশ্বাস, তারা যদি এই কুণ্ডের জল মাথায় নেয় বা পান করে তাহলে তাদের সব রোগ ব্যাধি দূর হয়ে যাবে। এই বৃক্ষে ঢিল বেঁধে যদি কিছু মনস্কামনা করা হয় তাহলে তা পূর্ণ হয়। এটি মা সতীর এমন এক সতীপীঠ, যে সতীপীঠে মায়ের কোনো মূর্তির পুজো করা হয় না। এখানে মাকে নিরাকারভাবে পুজো করা হয়। অনেক জনাই বলে যে মা এখানে গুপ্তভাবে থাকতে পছন্দ করেন। মন্দিরের চত্বর শান্ত, পবিত্র এবং আশ্চর্য এক শক্তি অনুভব করা যায় এখানে। মূল মন্দিরে দেবী কালী অর্ধ উন্মাদ রূপে বিরাজমান। পাশে অদ্ভুত এক কালো পাথর, যাকে বলা হয় সতীর কঙ্কাল পতনের স্থান। এই মন্দিরের এক পাশে প্রবাহিত হয়েছে কোপাই নদী। শোনা যায় সতীর দেহ পতনের পর এই নদীর জল রক্তবর্ণ হয়ে উঠেছিল। আজও কেউ কেউ বলেন নদীর জলে হাত দিলে এক শীতল ভীতির অনুভব হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদীর চলে এঁকে বেঁকে এই কবিতাটি এই কোপাই নদীকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। নদীর পাশেই রয়েছে এক মহাশ্মশান, যেখানে অনেক তন্ত্রমন্ত্রের জিনিস আশেপাশে পড়ে রয়েছে। এই দেবীর পুজো হয় চৈত্র মাসে 31 তারিখে। দেবীর বাৎসরিক পুজো হবে এখানে এক বিশাল বড় মেলা। আপনারা দেখতেই পাচ্ছেন মেলা তৈরির প্রস্তুতি চলছে এখন অনেক তোড়জোড় দিয়ে। মন্দিরের রাস্তার মধ্যে ঢুকতেই আপনারা দেখতে পেয়ে যাবেন ফুলের দোকান, এবং আপনারা ওখান থেকে ফুল কিনে মাকে পুজো দিতে পারেন। মন্দিরের ছাদের ওপর ছবি দিয়ে আঁকা রয়েছে দেবীর শরীরের এক একটি অংশ, যেটি বিষ্ণুদেব চক্র দিয়ে কেটেছিল। দেখতেই পাচ্ছেন রুরু ভৈরব হচ্ছেন এই মন্দিরের রক্ষক। এটি হচ্ছে মহাদেবের আর এক ভৈরব রূপ। এই মন্দিরের পাশেই রয়েছে এক শিব মন্দির, যেখানে নটরাজের ছবি রয়েছে এবং শিবলিঙ্গে জল ঢালা হচ্ছে এবং একটি মন্ত্র উচ্চারণ হচ্ছে। আপনারাও শুনুন এই মন্ত্র। এটি শুধু একটি মন্দির না, হচ্ছে বহু ভক্তের আবেগ এবং মনকে শান্তি দেওয়ার এক স্থান। এই মন্দিরে আসার জন্য আপনাকে বর্ধমান থেকে রামপুরহাটের লোকাল বা এক্সপ্রেস ট্রেন ধরে বোলপুর বা প্রান্তিক রেল স্টেশনে নেমে টোটো ধরে সহজেই চলে আসতে পারেন আপনারা এই মায়ের মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, আমাদের ইনস্টাগ্রাম পেজটি ফলো করুন এবং চ্যানেলে নিউ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।